ঢাকা থেকে বিশেষ বার্তা নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঠিক একই সময়ে দিল্লিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হঠাৎ কেন একই বিন্দুতে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন? পদ্মার আড়ালে কি তৈরি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ? ঘটনার সূত্রপাত ঘটে চলতি সপ্তাহের শুরুতেই। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। পরদিন তিনি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথেও রুদ্ধদ্বার বৈঠক করেন এবং ঠিক পরপরই কোনো বিলম্ব না করে সোজা উড়াল দেন নয়াদিল্লিতে। মঙ্গলবার দিল্লিতে সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর ত্রিবেদী নিজেই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেগুলো সমাধান করা আবশ্যক। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় তারেক রহমানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বার্তা তিনি পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। দীনেশ ত্রিবেদীর এই দিল্লি সফরের সাথে যুক্ত হয়েছেন আরও এক হেভিওয়েট কূটনৈতিক সমীকরণ। নয়াদিল্লিতে একই দিনে এক টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রীয় দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের পর সার্জিও গোর স্পষ্ট ভাষায় বলেন, বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে এবং দুদেশের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, কারণ মনে রাখতে হবে ২৪-এর ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সামরিক বিমানে দিল্লি পৌঁছান তখন তাকে সশরীরে স্বাগত জানিয়েছিলেন এই অজিত দোভাল। তার সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক শুধুই কোনো সাধারণ দ্বিপাক্ষীয় আলোচনা নয়, কারণ মাত্র এক সপ্তাহ আগে ঢাকা সফরে এসেছিলেন সার্জিও গোর। সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। ঢাকায় যে আলোচনার সূত্রপাত হয়েছিল তারই ধারাবাহিকতা দেখা গেল দিল্লিতে অজিত দোভালের সাথে এই হাই প্রোফাইল বৈঠকে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভারত ও মার্কিন কৌশলগত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার শাসনকাল ছিল তাদের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য সবচেয়ে বিশ্বস্ত সময়। দিল্লির দীর্ঘদিনের বিশ্বাস, শেখ হাসিনা আমলে ভারতের নিরাপত্তা ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে ছিল, কিন্তু ২৪-এর আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে মনে করে দিল্লি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ভারত ও যুক্তরাষ্ট্র কি যৌথভাবে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে? সার্জিও গোরের বক্তব্যে বৈশ্বিক নিরাপত্তার যে কথা বলা হয়েছে তার সাথে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। আর এই কূটনৈতিক আলোচনার উত্তাপের মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় বিতর্ক, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে। কিছুদিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে ভারত সরাসরি ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানায়নি, আমন্ত্রণ এসেছে বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে, তাই ব্রিক্স সম্মেলনে তিনি অংশ নিচ্ছেন না। দীর্ঘদিন এই বিষয়ে ভারত চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন,
তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসাবেও ভারত তাকে আমন্ত্রণ পাঠিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজনৈতিক পরিবেশ তৈরি করার পেছনে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ কৌশল কাজ করছে। ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যদি একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, তবে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রোটোকল বজায় রেখে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। আর তখন কারো পক্ষেই শেখ হাসিনার দেশে ফেরার পথ রুখে দেওয়া সম্ভব হবে না। আপনার কি মনে হয়, ওয়াশিংটন এবং দিল্লির যৌথ রাজনৈতিক ও নিরাপত্তা কৌশল কি